নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই ভালো তো? আমার প্রিয় আর্মিস বন্ধুরা, আজ আমি আপনাদের বিটিএস এর এমন একটা জীবন সংগ্রামের স্টোরি বলতে চলেছি যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আর যদি জেনে থাকেন তাহলে সময় নষ্ট করে এই ভিডিওটা দেখার দরকার নেই। আর যারা এটা জানো না তারা কিন্তু এটা না টেনে পুরোটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো তোমরা তো জানোই এখন মাঝে মধ্যেই বিটিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংটান টিভিতে বিটিএস এর ডকুমেন্টারি মুভি অর্থাৎ বিটিএস মনিউমেন্ট বিয়ন্ড দ্য স্টারের অনেক ছোট ছোট ক্লিপ আপলোড করা হচ্ছে। সেই সকল ক্লিপগুলোর মধ্যে একটা ভিডিও এমন আছে, সেই ভিডিওতে বিটিএস মেম্বার্সরা তাদের সেই জীবন সংগ্রামের কথাগুলো বলেছেন। তো বিটিএস এর এই জীবন সংগ্রামের গল্পটা শোনার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও বানাতে থাকি। বয় ইন লাভ বিটিএস এর একটি মিউজিক ট্র্যাক, যাতে আমেরিকান গায়ক হ্যালসিও রয়েছেন। এই মিউজিক ট্র্যাকটি 12ই ফেব্রুয়ারি 2014 প্রকাশিত হয়েছিল। আর বিটিএসদের দ্বিতীয় মিনি অ্যালবাম স্কুল লাভ অ্যাফেয়ার টাইটেল ট্র্যাক এবং রিপ্যাকেজ অ্যালবাম স্কুল লাভ অ্যাফেয়ার স্পেশাল অডিশনের চতুর্থ ট্র্যাক। গানটি তাদের ডিস্কোগ্রাফিতে একটি স্থায়ী ছাপ রেখে গেছে। যাই হোক, তোমরা নিশ্চয়ই বিটিএস এর ডেঞ্জার সংটা শুনেছ। এই সঙ্গের অ্যালবামের নাম হলো ডার্ক অ্যান্ড ওয়াইল্ড। আর এই অ্যালবামের মধ্যে 14টি গান আছে। সেই সকল গানের মধ্যেই একটা হলো ডেঞ্জার। আর ওই ডেঞ্জার সংটা 2014-তে প্রথম স্থান অর্জন করতে না পারায় বিটিএসরা ভেঙে পড়েছিলেন। আর তাদের কোম্পানিও আর্থিক সমস্যায় পড়ে গিয়েছিল। তো সেই সময়টা ছিল বিটিএস এর সব থেকে কঠিন সময়। সুগাও একটি ইন্টারভিউয়ের সময় বলেছেন যে এই সময়টা খুবই খারাপ ছিল। আর তারা এরপর যখন আই নিড ইউ সংটা রেকর্ড করেছিলেন তখন বিটিএস এর সকল মেম্বার্সরা ভেবেই নিয়েছিলেন যে এটা তাদের লাস্ট গান হবে। এই ভেবে তারা এই গানটা গেয়েছিলেন, কারণ ওই সময় বিটিএসদের জন্য প্রথম স্থান পাওয়াটা খুবই জরুরি ছিল। কিন্তু এই প্রথম স্থানটা না পাওয়ায় কোম্পানির খুবই খারাপ অবস্থা চলছিল আর বিটিএস ব্যান্ড হতে বসছিল। তারপর ওই ভিডিওতে জিন বলেন, যেহেতু আমরা বয় ইন লাভের পর বিপদে পড়েছিলাম, কোম্পানিটিও সমস্যায় ভুগছিল আর সেই মুহূর্তে এটি আমাদের জন্য শেষ বলে মনে হয়েছিল। সো আর্মিস, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে বিটিএসরা 2014 সালটা কত কষ্টে কাটিয়েছিল। তো আর্মিস, এখানে কিন্তু বিটিএস এর থেকে আমাদের কিছু শেখা উচিত, কারণ বিটিএস 2014-তে প্রথম স্থান না পাওয়ায় তারা কিন্তু হাল ছাড়েনি। আর ওই সময় কোম্পানির আর্থিক সমস্যা চলছিল বলে কোম্পানি তাদের থাকার জায়গা দিতে পারেনি। তাই তারা প্র্যাকটিস করে যে যার নিজের বাড়ি ফিরে যেত। কিন্তু সুগা ওই সময় কষ্ট করে হলেও ওখানেই থাকতো আর কয়েকটা পার্ট টাইম জবও করতো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে সুগা শুধুমাত্র কেন বাড়ি যেত না। তো ওই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, সময় থাকলে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবে। আর আমি না হয় ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা। তো ওই সকল কষ্ট চলাকালীন আই নিড ইউ সংটা হিটম্যান ব্যাং, ভাইসু, RM, সুগা, জেহোপ মিলে লিখেছিলেন। এই আই নিড ইউ সংটা দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ পার্ট 1 অ্যালবামের মধ্যে পড়ে। আর এই অ্যালবামের মধ্যে 8টি গান আছে, তার মধ্যে একটি হলো আই নিড ইউ। আর এই সংটা 2015-তে রিলিজ হয়েছিল। তো এই গানটা রিলিজ করার পরই বিটিএস এর লাইভ একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। তারা তাদের অভিজ্ঞতা এবং আবেগকে কাজে লাগিয়ে এই সংটি গেয়েছিল। আর 2015-তে বিটিএস এর আই নিড ইউ সংটা প্রথম স্থান অধিকার করে এবং এরপর থেকে বিটিএস এর একটা বড় ফ্যান বেস তৈরি হয়। আর সেই 7 জন সাধারণ ছেলে হয়ে ওঠে বিটিএস। আর তারা তাদের ফ্যান্ডামের নাম দেয় আর্মি। তো এইভাবে বিটিএস 2014-তে ব্যান্ড হওয়া থেকে বেঁচে গিয়েছিল। তো আর্মিস, তোমরা এখান থেকে কি শিখলে বলো তো? যে কোনো জায়গায় বা কোনো কম্পিটিশানে হেরে গেলে ভেঙে পড়ো না। কষ্ট হলেও বিটিএস এর মতো মনকে শক্ত করে
পরের কম্পিটিশনের জন্য একদম মন লাগিয়ে কাজ করো। দেখো তোমরা নিশ্চয়ই ভালো ফলাফল পাবে। সো আমার প্রিয় আর্মিস বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দাও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।